ক্রিকেটার, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, তিন পরিচয়ের এক মানুষ। সাকিব আল হাসান ক্রিকেট মাঠে যেমন ঝলসে ওঠেন, ঠিক তেমনই জীবনের বাইরেও আলোচনায় থাকেন নানা কারণে। আর এবার আলোচনায় এসেছেন সম্প্রতি ক্রোকের ঘটনায়। তার সম্পত্তি যেভাবে ক্রোক করা হয়েছে সেটা তিনি স্বাভাবিক মনে করেন না। তিনি জানান, ক্রিকেটের বাইরে তিনি দুটো ব্যবসায় যুক্ত, একটি কাঁকড়ার খামার, আরেকটি শেয়ার বাজারে বিনিয়োগ। কাঁকড়ার ব্যবসা কোভিডের আগে ভালোই চলছিল, কিন্তু মহামারীতে ক্ষতি হয়, খামারের কার্যক্রমও থেমে যায়। সাকিব বলেন, আমি 35% মালিক, বাকিটা অন্যদের, কিন্তু নামটা যেহেতু আমার, তাই সবার দোষ গিয়ে পড়ে আমার উপরই। ব্যবসার নামেই নেওয়া ব্যাংক ঋণ পরিশোধ না হওয়ায় চলতি বছরের মার্চে সাকিবের সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত। অথচ সাকিব বলছেন, তার হিসাব মতে বকেয়া রয়েছে মাত্র 1,20,00,000 টাকা। শেয়ার বাজারের কারসাজির অভিযোগ নিয়েও তার সাফ জবাব, আমি নিজের ফোনে ট্রেডিং অ্যাপও রাখি না, কেউ প্রমাণ করতে পারলে যা কিছু আমার আছে সব দিয়ে দেব। তিনি আরও জানান, আমি পালিয়ে যাচ্ছি না, তদন্তের সহযোগিতার জন্য প্রস্তুত, প্রয়োজনে দেশে ফিরতেও রাজি। যদি সুযোগ দেওয়া হয় আমি সামনে এসে সব সমাধান করতে চাই, এটা আমার প্রাপ্য।